বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া, সে যখন প্রধানমন্ত্রী, সে গেল ভারতে, সেখানে একটা যুক্ত ইস্তেহার ঘোষণা দেয়। এই যুক্ত ইস্তেহারের 11 অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না, কিন্তু সেটা খালেদা জিয়া স্বীকার করে এসেছিল। তারপরে আপনার মনে আছে পুশিং শুরু হয়েছিল, সেখানে আমাদের বহু মানুষ কষ্ট করে। শুধু তাই না, যুক্ত ইস্তেহারের 11 অনুচ্ছেদ প্রত্যাহারের জন্য আমরা এই সংসদে দাবিও তুলেছিলাম, কিন্তু তাতে কর্ণপাত করেনি। আর জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে, পানির কথা বলেও নি, সেখান থেকে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা। ঠিক খালেদা জিয়ার তো আরও এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম। আর সেই সাথে মাননীয় স্পিকার, আমি বলবো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু আমরা 30 বছর মেয়াদী চুক্তি করে আসি। 96 সালে সরকার এসে আমাদের যে ছিটমহল বিনিময় বা 3 ভাগা করিডোর, খালেদা জিয়া, জেনারেল এরশাদ এবং জিয়াউর রহমান, কেউ তো এই সমাধানটা করতে করেনি। এটা শুধু চুক্তি করা হয়নি, সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে হিসাটা সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান, কিন্তু এরপর এটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি কেন? সেটা আমার প্রশ্ন। জেনারেল এরশাদ সাহেবও তো ভারতে গিয়েছিল, কি এনেছিল বাংলাদেশের জন্য? কিছুই না, পারলে সব দিয়ে আসে, হাঁটু ধরে বসেছিল। এটাই হলো বাজে। মাননীয় স্পিকার, আমরা এই স্থল সীমানা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করে, এবং আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ছিটমহলবাসীর 68 বছরের বন্দী জীবন থেকে তারা মুক্তি পায়। আজকে তাদের জীবনে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি। মাননীয় স্পিকার, যখন আমি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলাম, খালেদা জিয়া বলল এই চুক্তি করলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তা আমি বললাম যে, তখন খালেদা জিয়া ফেনীর সংসদ সদস্য, তখন যে ভালোই তো, উনি কোন পার্লামেন্টে বসবেন, বাংলাদেশের পার্লামেন্টে না ভারতীয় পার্লামেন্টে? সেটাও বাধা দিয়েছে। এমনকি এই একটা মাত্র চুক্তি সারা বিশ্বে আপনি দেখবেন, যেখানে শুধু আমি শান্তি চুক্তি করিনি, 1800 অস্ত্রধারী তারা আমার কাছে তাদের অস্ত্র সারেন্ডার করেছিল একদম প্রকাশ্যে খাগড়াছড়ি স্টেডিয়ামে। বলেন, পৃথিবীতে অনেক দেশে তো এই ধরনের শান্তি চুক্তি হয়েছে, কোথায় কে কখন অস্ত্র সমর্পণ করেছে? কিন্তু তারা করেছিল। আমি সোজা তাদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলেছি।